সমান, তুই আসলে কোনো কাজের না। সামান্য একটা বুড়ির কাছ থেকে একটা জমি দখল করতে পারছিস না? তোকে দেখ কিছু হবে না। কিছু বললে বলিস, দেখছি আর দেখছি। মহাজন চাচা, আমি চেষ্টা তার কমতি রাখছি না, কিন্তু বুড়ি তো নাছর বান্দা। কিছুতে সে জমি বিক্রি করবে না। বুড়ি এমনিতে দুদিন পর মারা যাবে, কিন্তু জমি বিক্রির কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি কোম্পানির লোককে আজকে কালকে বলে ঘোরাচ্ছি, সামনে বর্ষার কাল। এখন যদি জমি তাদের নিয়ে দিতে না পারি, তখন তারা ফ্যাক্টরির কাজ শুরু করতে পারবে না। তুই যা করার তাড়াতাড়ি কর। তুই বুড়ির সাথে আবার গিয়ে কথা বল। ঠিক আছে মহাজন চাচা, দেখি কি করা যায়। বুড়ির সাথে দেখা হলে আমি বুড়িকে আবার বুঝিয়ে বলবো। এবার যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে আঙ্গুল বাঁকাবো। এই তো, এখন একদম কাজের কথা বলেছিস। যে করেই হোক, ওই জমি আমি দখল করবই। মনে রাখবি, এই ফ্যাক্টরি কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টরির মাধ্যমে আমি কোটিপতি হয়ে যাব। আপনি শুধু শুধু এত বেশি চিন্তা করছেন। আমি একবার যেখানে কাজের দায়িত্ব নিয়েছি, সেই কাজ শেষ না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। কি রে টিয়া, কত বেলা হয়ে গেল, কোথায় গেলি তুই? সকাল থেকে তোর দেখা পাচ্ছি না। কত কাজ পড়ে আছে, এদিকে বকুলটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি ব্যাপার দাদিমা, সে কখন থেকে তুমি চিৎকার চেঁচামেচি করছো? আমি তো পাশের বাড়িতে বড়ই পাড়তে গিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে খুব বড়ই খেতে ইচ্ছে করছিল, তাই আজকে ময়না খালাকে বলে কিছু বড়ই পেড়ে নিয়ে আসলাম। এই অবেলায় গিয়ে তোর বড়ই গাছে উঠে বড়ই পাড়তে হবে? বিকেলে গেলেও তো পারতি। কাল রাতে তোকে বললাম কলা বাগানে যেতে হবে। কত আগাছা হয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তোর কি মাথায় নেই? আমার এখন খেতে ইচ্ছে করছে বলেই আমি এখন বড়ই পেরেছি। তাতে তোমার সমস্যা কি? তোমার ইচ্ছে করলে তুমি গিয়ে এখন কলা বাগানে আগাছা পরিষ্কার করো। আমি তোমার সাথে যাব না। আমি বসে বসে বড়ই খাবো। তুমি চাইলে সাথে বকুলকে নিয়ে যাও। এই হতচ্ছাড়ি, আমার বয়স হয়েছে, এত বড় কলা বাগান কি আমি একা পরিষ্কার করতে পারবো? আর বকুল তো এখনো ঘুমাচ্ছে। তুই চল সাথে। যাচ্ছি। তুমি কি জানো দাদিমা, সবাই বলে আমাদের গ্রামে নাকি অনেক বড় একটা ফ্যাক্টরি হবে। কেন জানবো না? তুই কি জানিস, এই ফ্যাক্টরি যদি একবার আমাদের গ্রামে হয়, তাহলে গ্রামের কত বড় ক্ষতি হবে?